শিক্ষিত হচ্ছি, ভূমি থেকে তত দূরে চলে যাচ্ছি। অর্থাৎ এর মধ্যে আমরা কাগজপত্র দেখতে চাচ্ছি না। আমি নাম উল্লেখ করছি না, একজন বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার ছিলেন, আমি বোয়ালিয়ায় অল্প কিছুদিন রেসিডেন্ট ছিলাম। উনি এসেছেন আমার কাছে, বললেন যে আসতে চাইনি, অনেকদিন ঘোরাফেরা করে আসলাম। একজন দালালের সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন এই কাগজ ঠিক করতে 10,000 টাকা লাগবে, কিন্তু আমি ভাবলাম যে আবার জাল কাগজ দেয় কিনা, এই জন্য আপনার কাছে আসলাম। আমি বললাম, স্যার বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়ে যদি স্যার আপনি আমাদের কাছে না আসেন, দালালের কাছে যান, তাহলে সাধারণ মানুষগুলো আমাদের কোথায় যাবে? তার সমস্যা হচ্ছে তিনি জমি কিনেছেন 12 শতক, 12 শতক জমি কিনেছেন, কিন্তু দলিলে কখন এটা 10 শতক লিখেছেন, তারা ভাগে কয়েকজন কিনেছেন, দখলে 12 শতকই আছে, কিন্তু দলিলে ওনার 10 শতক লেখা আছে। উনি বলেছেন যে আমি 7-8 বছর পরে আলমারি খুলে বের করে দেখি যে আমার তো এখানে 2 শতক নিয়ে সমস্যা আছে। দেখেন, এত বড় শিক্ষিত মানুষ, কিন্তু সেটি উনি বলেছেন সবই ঠিক আছে, তাহলে আর খুলবো কি? পরে সেটিকে আমরা সংশোধন করে দিতে সক্ষম হয়েছি। আর সাধারণ মানুষের কথা বলি, এই পবা উপজেলায় একটি খারিজ ছিল, যেটি আমরা নামজারি বলি, খারিজ বললে সাধারণ মানুষ চিনে। এই ভদ্র মহিলার মেয়ের বিয়ে, তার টাকার প্রয়োজন, তিনি জমি বিক্রি করবেন, যে কারণে তার নামজারি করা প্রয়োজন। তিনি বোয়ালিয়া অফিসে গিয়েছেন, সেখানে একজন দালালের কাছে কথা বলেছেন, দালাল বলেছে এটা খারিজ করে দিতে পারবো। বাইরে ছিল, উনি নামার পরে তাকে ধরেছে। এখন 1 মাস যায়, 1.5 মাস যায়, মেয়ের বিয়ে যখন কাছাকাছি, তখন সে আর খারিজ পায় না। এরপরে সে আমার কাছে সরাসরি গিয়েছে, বলছে স্যার এটা দেখেন, আমি কাগজপত্র দেখলাম যে পবাতে। তাই আমি বললাম যে এটা তো এই অফিসে না, ওটা পবা অফিসে। বলছে যে এখানে একজন লোক ছিল, সে বললো যে এটা এই অফিসে করে দিতে পারবে। এই যে সাধারণ মানুষের যে ভোগান্তি, সেটি কিন্তু তিনি ভুগেছেন, এবং সেটি তার মেয়ের বিয়ের যে প্রক্রিয়া ছিল সেটি পিছিয়ে দেওয়ার মতো প্রক্রিয়া তিনি ছিলেন। পরবর্তীতে আমি এখানে যিনি এসিলেন্ট ছিলেন তার সাথে কথা বলে তাকে এখানে পাঠিয়ে দিয়ে দ্রুত কাজ করার ব্যবস্থা করেছি। এরকম অসংখ্য মানুষ আছে যারা, আমি ঈশ্বরদীতে কিছুদিন এসিলেন্ট ছিলাম, একজন ভদ্রলোক অনেকদিন ঘোরাফেরার পরে এসছেন, তো তার সন্দেহ তিনি একজন লোককে 3টা খারিজ করতে দিয়েছিলেন, কিন্তু তাকে 4টা খারিজ পৌঁছে দিয়েছে। তো ওনার সন্দেহ, আমি চাইলাম 3টা, তাহলে বাজান 4টা কেন? অর্থাৎ ওই দালাল নিজেই সিল বানিয়েছে, সবকিছু করেছে। আগের যিনি এসিলেন্ট ছিলেন আমার আগে, ওই স্যারের স্বাক্ষর জাল করে তাকে, মানে অপরাধী তো একটি না একটি ছাপ রাখেই, খারিজ করতে দিয়েছে 3টা কাগজ, ডিসিআর থেকে শুরু করে সবকিছু নকল করে তাকে পৌঁছে দিয়েছে 4টা। তারপরে উনি এসছেন, আমরা সেটিকে দেখলাম যে সবগুলো জাল করে এই লোকের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়েছে। এই 2টি ঘটনার কথা আমি আপনাদেরকে বললাম এই কারণে, আমরা কাজের জন্য ব্যস্ত থাকি, সেই কাজটিও আপনাদের নিয়ে। আপনারা আমাদের কাছে আসবেন, সরাসরি এসিলেন্টের কাছে যাবেন। এসিলেন্টের অভিভাবক হিসাবে আমি আপনাকে বলতে চাই যে কোনো এসিলেন্টের গিয়ে যদি আপনারা ঢুকে কথা বলতে না পারেন, আমার কাছে অভিযোগ করেন। যদি অভিযোগের সত্যতা থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি বিন্দুমাত্র দ্বিধা করব না। তারপরও আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, যে কোনো বিষয় হলে আমাদের সাথে কথা বলেন। হতে পারে আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা, একই মায়ের পেটের আমরা 5 সন্তান, একই রকম হই না, ব্যবহারের দিক থেকে আলাদা হয়। আর আমরা বিভিন্ন পরিবার থেকে এসেছি, আমাদের ব্যবহারে হয়তো তারতম্য হতে পারে, কিন্তু বেসিক যে বিষয় সেটি কিন্তু এক। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনারা এসিলেন্টের কাছে সরাসরি কথা বলেন। এডিসি রেভিনিউ আমাদের খুবই ভালো মানুষ, ভালো অফিসার, তার সাথে কথা বলেন। আমার দুয়ার খোলা, সেখানে ভিক্ষুক থেকে শুরু করে যে কেউ যেতে পারে। এখন ধরেন অনেকে অভিযোগ করতে পারে ডিসি সাহেবকে পেলাম না, আমি একা মানুষ, এখন পবা আছি, এরপরে বিভাগীয় কমিশনার স্যারের এখানে একটি সভা আছে, সেখানে যাব, এরপরে আরেকটা প্রোগ্রামে যাব, তখন পাওয়া যাবে না। কিন্তু যখন থাকি তখন অন্তত গিয়ে বলার সুযোগ আপনাদের আছে, আমরা ধৈর্য সহকারে শুনতে চাই। যে পাঠশালা করা হয়েছে, আমি এটি অনেক ইতিবাচকভাবে দেখছি, যে আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারা অত্যন্ত ব্রিলিয়ান্ট। আমাদের সামনে যারা বসে আছেন মুরব্বীরা, মোবাইলে অনেক কিছু খুঁজে দিতে বললে আমি বলতে পারি যে আপনারা সহ আমি সবকিছু খুঁজে বের করতে পারবো না, কিন্তু আমাদের নতুন প্রজন্মের যারা আছে, এখানে বয়স্ক যারা আছেন, আপনি পারবেন না, কিন্তু আপনার 6 বছরের নাতি সবকিছু খুঁজে বের করতে পারবে, আপনার ছবি তুলবে, সেলফি তুলবে, যা চাই তুলে ফেলবে। সুতরাং আমরা চাই আমাদের নতুন প্রজন্মকে স্মার্ট, বাংলাদেশের কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, নতুন প্রজন্মকে আমরা স্মার্ট করতে চাই। এখানে অনেক ছাত্রীরা রয়েছেন, আমরা মনে করি তারা অন্তত প্রাথমিক ধারণাটা পেয়েছে যে ভূমি ব্যবস্থাপনায় কি হয়, অন্তত দলিলটা পড়ে, কাগজটা পড়ে বাবাকে দিতে পারবে। আমাদের সকলের বাবা শিক্ষিত নয়, কাগজ চিনে না, এখন আমাদের কাছে আসে
কাগজ চাই একটা, সবগুলো টেবিলের উপর দেয় যে আপনার যেটা লাগে সেটা নেন। আমরা কিন্তু বিরক্ত হই না, আমরা দেখি যেটা আমাদের লাগে সেটা দেখে বাকিটা ওনাকে ফেরত দিই। আমরা সরকারি কর্মচারী, আমাদের বিরক্ত হওয়ার সুযোগ নাই, সার্ভিস দেওয়াই হচ্ছে আমাদের কাজ। আপনারা আমাদের কাছে আসবেন, আমরা সেটি আন্তরিকতার সাথে অবশ্যই দেখব। পাশাপাশি এই ভূমির পাঠশালা যারা কিছু প্রাথমিক জ্ঞান লাভ করবেন, এসিল্যান্ড যেটি বলেছে যে আমরা একটি গ্রামকে অন্তত স্মার্ট করতে চাই ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে, আমি আপনাদের সহযোগিতা কামনা করি। এসিল্যান্ড ইউনো এরা কাজটাকে একটু গুছিয়ে নেওয়ার পরে আপনাদেরকে সাথে নিয়ে আমাদের মঞ্চে যারা অতিথি আছেন, সামনে যারা আছেন, আমরা সেই গ্রামে যাব এবং আমাদের ওখানে মা বোনদেরকেও আমরা প্রাথমিক শিক্ষাটা দিতে চাই, যাতে শিক্ষিত মেয়ে যারা আছেন তারা বাবার দলিলটা পড়ে দিতে পারেন। তা আমি আশা করি যে যে ব্যবস্থা করা হয়েছে, একটি পাঠাগার করা হয়েছে এখানে প্রাথমিকভাবে করাতে বইয়ের সংখ্যা কম, আমরা মনে করি যে সামনে এখানে বইয়ের সংখ্যা বাড়বে। আপনারা উদারভাবে আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের কাজের ত্রুটি থাকতে পারে, আপনারা ত্রুটিগুলোকে তুলে ধরবেন, আমরা নিজেদেরকে সংশোধন করব। মানুষ মাত্রই ভুল হতে পারে, আমরা ভুলের ঊর্ধ্বে নই, কিন্তু আমরা ইচ্ছাকৃত কোনো ভুল করতে চাই না। এই যে বারবার ভোগান্তি, বারবার ঘোরা, সেটি নয়। আসবে, এই অফিসে কাজ না হলে তাকে পরিষ্কার বলে দিব আমরা যে অফিসে কাজ নয়। জিডি করতে হয় থানায়, অনেকে না বুঝে কিন্তু ডিসি অফিসে গিয়ে আমাকে বলে যে বাজান একটা জিডি করতে চাই, এখন ধরে কি তাকে দুর্ব্যবহার করা যাবে? উনি বুঝেন না বিধায় তো তিনি এখানে এসেছেন, তাকে একটু বলে থানায় পাঠিয়ে দেওয়া, পারলে একটু ফোন দিয়ে দেওয়া যে জিডিটা স্বাভাবিকভাবে হয়। এরকম অসংখ্য কাজ আছে যেগুলো সাধারণ মানুষ বুঝে না, তারা আসে, আমরা সেগুলোকে বুঝিয়ে দিতে চাই। আর আজকে যারা এখানে প্রশিক্ষণ গ্রহণ করেছে, বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, শিক্ষক শিক্ষিকা যারা সহযোগিতা করেছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমাদের সেবা গ্রহণকারী অনেকে এখানে উপস্থিত আছেন, আমি আপনাদেরকে বলবো যে যে কোনো সেবার ক্ষেত্রে নির্দ্বিধায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সর্বোত্তম সেবা দিতে চাই। শুধু একটি অনুরোধ থাকবে, এই যে তৃতীয় যে গ্রুপ তৈরি হচ্ছে দালাল শ্রেণী, তাদের কাছে যাবেন না, আপনারা সরাসরি আমাদের ইউনিয়ন ভূমি সহকারী উপসহকারী কর্মকর্তার কাছে যান। জটিল সমস্যা হলে এসএলএনের কাছে আসেন, আমাদের সকল সমস্যা শুনে সমাধান আমরা দিতে চাই। আমরা এক কথায় বলতে চাই যে সৃজনশীল কাজের স্বপ্ন আমরা দেখছি, আপনারা সহযোগিতা করে সেটিকে সার্থক রূপ দেবেন। আজকে যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং আগামী দিনে পবা ভূমি অফিস সারা দেশে দৃষ্টান্ত স্থাপন করবে এই পাঠশালা বা অন্যান্য সেবার ক্ষেত্রে, সেই ইতিবাচক ঈর্ষণীয় কাজ পবা সফলভাবে করবে, সেই কাজে আপনাদের সহযোগিতা চেয়ে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, জয় বাংলা।